যে সঞ্জয় ঘোষের বাড়িটা মাঠের ধারে। কে সঞ্জয় সেটা তো বলতে পারবো না। সঞ্জয় ঘোষ কে সঞ্জয় বলো। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। কে সঞ্জয় আমি তো জানলে আপনাকে জিজ্ঞেস করতাম। সবসময় যখনই আসি না কেন আমার সাথে মায়ের দেখা হবে। এই দেখো, এটা মা আমার মায়ের সাথ মন্দির। সুন্দর গন্ধ বেরাচ্ছে গোবরের। বাহ বাহ বাহ। এখানে আবার কি হলো বুঝতে পারছি না, হঠাৎ করে এত ভিড় কেন? নিঘাত কিছু হয়েছে। নিঘাত মারামারি ফারামারি করেছে মনে হয়। তো যাই হোক, এখন আমার তো আর কিছু করার নেই, যাই করুক না কেন। আমি দেখলাম দূর থেকে, দেখে আবার দূর থেকে চলে গেলাম। কারণ আমি আর ভিড়ের মধ্যে কোনোদিন ফোন বা কোনো ক্যামেরা নিয়ে যাচ্ছি না আমি। তার কারণ আগের দিন জগদ্ধাত্রী ভাসান দেখতে গিয়ে আমার ফোনটাকে ভেঙে দিয়েছিল এই পুলিশেই। তো মোটামুটি সেইয়ার কাছাকাছি চলেই এসেছি। আর এই যে সামনে থেকে মোড়টা ঘুরলেই সেইয়া পড়বে। তো ওখানে গিয়ে আমাকে আবার পেশেন্টকে ফোন করতে হবে যে বাড়িটা কোথায়। যেহেতু আমি আসিনি, প্রথম আসলাম, সেটা আমি চিনি না। এখন যে জিজ্ঞেস করতে পার, আমি সবসময় যখনই আসি না কেন আমার সাথে মায়ের দেখা হবে। এই দেখো, এটা মায়ের মন্দির। আর এখান থেকে ওই যে মোড়টা দেখা যাচ্ছে, ওই মোড়টা হলো সেইয়া মোড়। আর এখন হয়েছে ঘড়িতে পুরো পাক্কা 12:35। আর 10 মিনিটের মধ্যে আমাকে পেশেন্টের বাড়িতে ঢুকতেই হবে। আশা করি চলে যাব। কদিন পরেই এখানে কত সবজি বসবে। মটরশুঁটি, সেই আগের বারে তোমাদের দেখিয়েছিলাম মটরশুঁটি, টমেটো, মানে তখন পুরো একদম মানে কি বলবো ফেলানোর মতো। এখন যে জিনিসগুলোর দাম বেশি সেগুলো তখন কিছুদিন বাদে এখন মানে কি বলবো কেউ নেবে না, সব রাস্তা রাস্তা পড়া থাকবে টমেটো আর শশা। কালকেই বাজারে গেছিলাম, শশা 60 টাকা কিলো। আর সেই শশা কদিন পরে রাস্তায় ফেলানো থাকবে, তোমাদেরকে সেটাও আমি দেখাবো। এই যে ডান দিকের রাস্তাটা সেইয়া চলে যাচ্ছে, এটা সেইয়া মোড়। তার আগে আমি পেশেন্টকে ফোন করতে হবে। চলো এখানটা এক জায়গায় দাঁড়িয়ে আগে পেশেন্টকে ফোন করি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ বলছি সেইয়া মোড় থেকে ডান দিকের রাস্তায় ঢুকেছি আমি। বলছি ব্লাড নিতে, ব্লাড রক্ত পরীক্ষার জন্য। হ্যাঁ বলছি ওই সেইয়া মিষ্টির দোকানের পাশ দিয়ে ঢুকলাম, ঢুকে এই প্রাইমারি স্কুলটার গা দিয়ে। ঠিক আছে, এখান থেকে কি সোজা যাবো তাই তো? হ্যালো, বলছি এখান থেকে সোজা যাব মানে মন্দির আছে তাই তো, বারোয়ারি তলা? এই তো বারোয়ারি তলা, বলছি বারোয়ারি তলাতেই দাঁড়িয়ে আছি। দেখেছো, বললাম না যেখানে আসবে সেখানে। বলছি সঞ্জয় ঘোষের বাড়িটা মাঠের ধারে বাড়ি। কোন দিকে? এদিকটায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কি কালী মন্দির না? বললাম না যেখানেই যাবো মায়ের সাথে দেখা হবেই। আর এদিকে হলো বাড়ি, দেখি কোন মাঠের ধারে বাড়ি। কোথায় তোমার বাড়িটাকে বলো, আমি তো মাঠের ধারে চলে আরো একটু যেতে হবে। কোন জায়গাটা বুঝতেও পারছি না, বাইরে যদি দাঁড়াতো একটু ভালো হতো। এই যে মাঠের ধার এটাই, এবার কোন জায়গাটা বুঝতে পারছি না। কাউকে আর একবার জিজ্ঞেস করতে হবে। মাঠের ধার তো এটাই চলে আসলাম, অথবা সেই রাস্তায় উঠে যাচ্ছি যাত্রী। আমি ভুল রাস্তায় চলে এসেছি, ভুল রাস্তায়।
দাদা সঞ্জয় ঘোষের বাড়িটা মাঠের ধারে বাড়ি। বলছি সঞ্জয় ঘোষের বাড়িটা মাঠের ধারে। কে সঞ্জয় সেটা তো বলতে পারবো না। সঞ্জয় ঘোষ কে সঞ্জয় বলো? কে সঞ্জয় আমি তো জানলে আপনাকে জিজ্ঞেস করতাম। কোথা থেকে আসছো? চুচুড়ো থেকে। এই কাকাকে ভয় দেখালে ভালো হতো। বলছি সঞ্জয় ঘোষের বাড়িটা মাঠের ধারে বললো। কোনটা? এই গলিটাতেই? আপনাদের আরে গলি দিয়ে ঢুকতে হবে। হ্যাঁ হ্যাঁ ওই রক্ত পরীক্ষা ধারে বাড়ি। কোন মাঠের ধারে তাহলে ওটা? ওটা ওইদিকে। একটা গলি দিয়ে ঢুকতে হবে। সামনে একটা গলি পড়বে, তার দ্বিতীয় গলিটাকে ঠিক আছে। এদিক থেকে সোজা। সামনে একটা গলি পড়বে। বলছি সঞ্জয় ঘোষ মাঠের ধারে বাড়ি এইটাই এদিক দিয়ে লাস্ট মাথায়, তাই তো? এদিক দিয়ে তাই তো? ওই তো দেখতে, ঠিক আছে, পেয়েছি। বাপ রে বাপ, কতক্ষণ খুঁজতে হলো। সকালে তো অন্য একজন এসেছিল। সোজা সুন্দর গন্ধ বেরাচ্ছে গোবরের। বাহ বাহ বাহ। সকালবেলা একদিন যাচ্ছে, কিচ্ছু ভুলিনি। বলে নাকি জেনে যে ঠিক আছে। ঠিক 45 পুরো একদম টাইম। ও আমার ব্যাগটাই তো নিয়ে আসিনি। দেখেছি আমার ব্লাডের ব্যাগটা আমি রেখে চলে গেছিলাম। আজকে আমি এই ছোট্ট ব্যাগটা নিয়ে এসেছি। এই ছোট্ট ব্যাগটা, এর মধ্যে আমার 3-4টে সিরিঞ্জ, সব ব্লাড যা দেওয়ার। একদম। হাত মুঠো করো। হ্যাঁ ও তো যেগুলো সকালে নিয়ে গেছে। হাতটা হাত করো না। আর কদিন পরে এই জায়গাটা দারুণ লাগবে, দারুণ। পুরো একদম ভালোভাবে চাষবাস হবে, মানে সব রকম সবজি চাষ হবে এখানটায়। আর ঠান্ডার মধ্যে রোদে সেই লাগবে, সেই। গরমকালে তো ভালো লাগেই, আর শীতকালেও লাগবে। দেখলে তো ব্লাড নেওয়া হয়ে গেল, আর টাইমের মধ্যে ঠিক পড়ে গেছে। দেখো এখন বাজে পুরো 45। এটাই আমার মানে ব্লাড নেওয়ারই, আমি কোনো সময় টাইম মিস করি না। চলো আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগ আবার খুব তাড়াতাড়ি আসছে, খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে। আর আজকের পর থেকেই ইচ্ছা আছে তোমাদের সাথে ডেলি, মানে প্রত্যেক দিন একটা করে ব্লগ বানানো তোমাদের জন্য। টাটা, বাই।